नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज निये चले एसेছি একটা ডেজার্ট রেসিপি। এটা হলো ঘরে তৈরি নরম তুলতুলে সুস্বাদু পান্তুয়া। তো দেখে নিন রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দেখুন এই কাপের মাপ, আপনারা যে কোনো মাপ নিতে পারেন। তারপরে নিয়ে নিয়েছি প্রায় 1.5 চামচের মতো সুজি আর 2 চামচ ময়দা, দেখুন সবই টেবিল চামচ, আর 1 টেবিল চামচ এখানে আমি বেকিং পাউডার, এই যে এটা দেখিয়ে দিচ্ছি, আমি এটা ইউজ করেছি, আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন বেকিং পাউডার। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। তো এইগুলোকে আমি একদম নর্মাল টেম্পারেচারে রাখা তরল দুধ দিয়ে অল্প অল্প করে মাখছি, যতক্ষণ না একটা কাদা কাদা টাইপের একটা মানে ডো তৈরি হয়। একটু কাদা কাদা হবে, খুব একটা নরম না। তো দেখুন অল্প অল্প করে যতক্ষণ না হচ্ছে আমি মাখছি এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে। তো এই রকম ধরনের আমার হয়েছে। এরপরে আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি চাপাটা খুললাম, দেখলাম আমার একটু আঁট হয়ে গেছে, একদম পান্তুয়া তৈরির জন্য রেডি। তো একটু ঘি আমি হাতে লাগিয়ে নিলাম। এইবারে আমি সাইজটা করব, দেখুন যেরকম আপনারা ইচ্ছা আকার দিতে পারেন। এই যে এইরকম সাইজের আমি পান্তুয়াগুলো করেছিলাম, তার সাথে আবার কয়েকটা ল্যাংচাও করে নিয়েছিলাম। আপনারা ছানার জিলিপি যা ইচ্ছা করতে পারেন। তো দেখুন এইরকম ভাবে এবার আমি একটা ল্যাংচার শেপ দেখাবো। এই দেখুন এরকম ভাবে তৈরি করে নেবেন। আমি যেরকম ভাবে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই ফলো করবেন। এইরকম ভাবে ছোট করেই করবেন, কারণ বেকিং পাউডার দেওয়া আছে, আরো ফুলবে কিন্তু। ঠিক আছে, এইরকম ভাবে আমার এতগুলো হয়েছে এই মাপে। তো আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেলটা একদম হাত ডোবানোর মতো উষ্ণ হবে, কিচ্ছু না, মানে জাস্ট দিয়েই আস্তে আস্তে দিতে হবে, মানে আপনি তেলে হাত দিতে পারবেন এই রকম উষ্ণ থাকবে, একদম গরম করবেন না কিন্তু, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট এটাকে দিয়ে রেখেছি আমি, আর অল্প অল্প করে নাড়াচ্ছি সাইড দিয়ে দিয়ে। দেখুন হালকা হালকা করে কালার আসছে। এবারে আমি মোটামুটি একটা ব্রাউন কালার করে আমি তুলে নেবো। আপনারা এর থেকে ডিপও করতে পারেন, আবার লাইটও রাখতে পারেন। ঠিক এই রকম ধরনের কালারটা এসছে। তো আমি আস্তে আস্তে এরকম ভাবে ঝাঁঝরি দিয়ে ছেঁকে আমি তুলে নিচ্ছি তেলটাকে। এরপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো। তার আগে আমি রসটা বানিয়ে নেব বা চিনির শিরাটা। তো দেখুন আমি এখানে 1 কাপ চিনি আর এখানে 2.5 কাপের মতন আমি জল দিয়ে দিয়েছি। এই যে 2.5 কাপ জল, ঠিক এই কাপের মাপেই। আর এখানে দিয়ে দিলাম 3টে এলাচ দিয়ে এবারে একটু নাড়তে শুরু করলাম। এবার চিনির শিরাটা আমার মোটামুটি ফুটে উঠেছে, আর ওইগুলোও ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে দিয়ে দিলাম, একটুখানি এরকম ডুবিয়ে ডুবিয়ে দেবেন। তারপর আর একটু ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে একদম 10 মিনিটের জন্য ঢাকনাটা খুলবই না। তারপরে 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম আমার এইরকম অবস্থা। তো আমি গ্যাস অফ করে এরপরে আমার নামিয়ে নেওয়ার পালা। আর গ্যাসের উপরে রাখবেন না, এটাকে নামিয়ে নেবেন, নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। তো ব্যাস তৈরি হয়ে গেলে এরকম নরম তুলতুলে সুস্বাদু পান্তুয়া। তো দেখুন এতটাই নরম হয়েছে, আমি চামচ দিয়ে কেটে আপনাদের দেখাবো, খুব সহজেই কাটা যাচ্ছে। তো বন্ধুরা এর সাথেই বলে রাখি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এরকম নানান ধরনের রেসিপি পেতে। আর ব্লগগুলিও আছে আপনারা দেখবেন। আজ এই অবধি, টাটা।